দর্শক, কিছু কিছু সময় আসে কারো কারো জন্য প্রচণ্ড উর্বর ভূমি তৈরি হয়। কোনো কোনো ফসলের জন্য কোনো কোনো মৌসুম খুবই উর্বর কাজ করে জমি, সেই সময় ফলন অনেক বেশি হয়। মানে ধান যে সময় হয় সেই সময় যদি ধান উৎপাদন করা হয় তাহলে ধানের ফলন হয় বেশি, কিন্তু ধানের যখন সিজন না, অফ সিজনে যদি ধান উৎপাদন করা হয় তখন ধানের ফলন খুব একটা দেখা যায় না। তেমনি রাজনীতির মাঠে কিংবা রাষ্ট্রীয় কোনো কার্যকলাপের মাঠেও তেমনটাই মনে হয়। রাজনীতিতে এখন মনে হচ্ছে যে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, ৭১, এই ব্যাপারগুলোকে যারা একটু পেছনে ফেলতে চান, যারা একটু ধোঁয়াশাপূর্ণ করতে চান, যারা গুরুত্বহীন বানাতে চান, যারা ছোট করতে চান, তাদের যেন এখন একটা ভরা মৌসুম চলছে। এই ভরা মৌসুমে যা ইচ্ছা তাই করা যাচ্ছে। টেলিভিশন টক শোতে মহান ৭১, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক, বাটপার, এই ধরনের শব্দ ব্যবহার করার অধ্যত্ব প্রকাশ করা যাচ্ছে। রাজাকারের বংশধররা এই কাজগুলো করছে। আবার এই প্রজন্মের প্রতিনিধি কেউ কেউ মানে সদ্যই বিশ্ববিদ্যালয়ের নেতা হয়ে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ ৩০ লক্ষ শহীদের জায়গায় হাজার শহীদ অর্থাৎ সহস্র শহীদ হয়েছে এই কথা বলে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেও রেহাই পাচ্ছেন এবং বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন বাংলার আকাশে বাতাসে। কিছুই হচ্ছে না। এবার দেখা গেল বিসিএসের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে চরমভাবে অবমাননা করার ঘটনা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে নতুন হয়েছে তা কিন্তু নয়। এরকম প্রেক্ষাপট যখনই এরকম উর্বর মৌসুম আসে তখনই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরা এরকম কর্মকাণ্ডে লিপ্ত হন। এটা আমরা ইতিহাসে বহুবার দেখেছি, এবারও আবার হলো। বিসিএসের মতো একটা জায়গায় যখন আপনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবেন, মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেবেন না, তখন প্রশ্ন জাগতেই পারে যে বিসিএসের প্রশ্ন করেন যে শিক্ষিত শ্রেণী, এই শিক্ষিত শ্রেণীর মধ্যেও আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আলবদর, আল শামসরা দখলদার বাহিনীতে পরিণত হয়েছে। কি ঘটল বিসিএসের প্রশ্নপত্রে, চলুন একটু জেনে দেখা যাক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিসিএসের প্রশ্নপত্রের কথা। বিসিএসের বাংলাদেশ বিষয়াবলী, বিষয় কোড 5, নির্ধারিত সময় 4 ঘন্টা, পূর্ণমান 200 প্রশ্নের যে উত্তর, লিখিত যে পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার 200 মার্কের প্রশ্নের 1 নম্বর প্রশ্নটাতেই মহান মুক্তিযুদ্ধ, মহান ৭১কে কলঙ্কিত করা হয়েছে, ছোট করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ না বলে প্রতিরোধ যুদ্ধ বলা হয়েছে। হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী না বলে তাদেরকে দখলদার বাহিনী বলা হয়েছে। এই যে শব্দ প্রয়োগের মাধ্যমে মুক্তিযুদ্ধকে ছোট করা এবং পাকিস্তানি জানোয়ারদের বড় করা কিংবা পাকিস্তানি জানোয়ারদের পশুবৃত্তির ব্যাপারটাকে অনেক হালকা করে উপস্থাপন করার চেষ্টা, এটা কারা করছে বাংলাদেশে? তারাই তো করছে যারা মনে করছে এখন তাদের জন্য একটা উর্বর ভূমি তৈরি হয়েছে। কিন্তু তাদের জন্য উর্বর ভূমি কিভাবে তৈরি হলো? 24-এ যে শেখ হাসিনা পতনের আন্দোলন কিংবা 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনটা কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আন্দোলন ছিল? কখনোই না, কোনোভাবেই না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আন্দোলন তো এটা ছিল না। কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা উল্লম্ফন করবে, তারা ঢাকঢোল বাজাবে, তারা উদ্দাম নৃত্য করবে, এরকম প্রেক্ষাপট তৈরির জন্য তো সেই আন্দোলন হয়নি। সেটা হয়েছিল একটা অপশাসনের বিরুদ্ধে আন্দোলন। সেখানে অপশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তারাও বাংলাদেশি বাঙালি, যারা অপশাসন করেছিল তারাও বাংলাদেশি বাঙালি। এক পক্ষ আর এক পক্ষকে পছন্দ করেনি, তাদেরকে সরিয়ে দেওয়ার আন্দোলন হয়েছিল এবং সেই পক্ষ সরে গেছে। কিন্তু যে পক্ষ সরিয়ে দেওয়ার আন্দোলন করেছিল সেই পক্ষ নিশ্চয়ই মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী পক্ষ নয়, সেটা মেনে নেওয়ার মতো নয়। কিন্তু হঠাৎ করে শেখ
শেখ হাসিনা পরাজিত হওয়ার পরে কি এমন পরিবেশ তৈরি হলো কিংবা কি এমন মাটির উর্বরতা তৈরি হলো রাজাকার আলবদর আল শামস পাকিস্তান বাহিনীদের জন্য যে এখন অবলীলায় মুক্তিযুদ্ধ বিরোধী নানা কথা বলা যাচ্ছে, টেলিভিশন টক শোতে বাটপার, নিমুখারাম, গাদ্দার এই ধরনের শব্দ প্রয়োগ করা যাচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের জায়গায় 1000 শহীদও হয়নি এরকম কথা বলার অধ্যত্ব প্রকাশ করেও টিকে থাকা যাচ্ছে। বিসিএসে 1 নম্বর প্রশ্নে কি, 1 নম্বর প্রশ্নেই আপনারা প্রশ্নপত্রটা দেখে নিন। 1 নম্বর প্রশ্নেই যেটা বলা হয়েছে 1971 সালের মার্চ এপ্রিল মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ, ওটা মুক্তিযুদ্ধ না, প্রতিরোধ যুদ্ধ। মানে আমরা প্রতিরোধ করেছিলাম, ওরা একটু হুমকি দিয়েছিল, আমরা প্রতিরোধ করে এভাবে দাঁড়িয়েছিলাম, না হুমকি দেয়া যাবে না। অথচ ওরা, ওই জানোয়ারেরা যে আমাদের দেশে 30 লক্ষ মানুষকে হত্যা করলো, 30 লক্ষ মানুষের জীবন কেড়ে নিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিল, আমাদের মানে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর জ্বালিয়ে দিল। 25শে মার্চ ভয়াল রাত এবং 14ই ডিসেম্বর এই দুটো দিন তারা বেছে নিল বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীকে একেবারে সমূলে ধ্বংস করে দেয়া, একেবারে শেষ করে দেয়া, যেন বাংলাদেশের একেবারে মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। কারণ কোনো দেশকে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে, সেই দেশের বুদ্ধিজীবী শ্রেণীকে ধ্বংস করে দাও। এই নীতি ফলো করে তারা আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল, সেই ইতিহাস আমরা ক্রমেই পাল্টে ফেলতে চাইছি। সেই ইতিহাস পাল্টে ফেলে এখন পাকিস্তানের সঙ্গে আমরা দহরম মহরম সম্পর্ক তৈরি করছি। পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে নাকি আগের সরকার সম্পর্ক নষ্ট করেছিল। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো থাকা উচিত। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। পাকিস্তানের ওয়াজিদের নিয়ে এসে আমরা সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছি ডিসেম্বরের শুরুর প্রথম প্রহরে। কিন্তু এই ব্যাপারে আবার এই স্লোগানের যারা সমালোচনা করছে তারা নোংরামি করছে, এই ধরনের ন্যারেটিভ প্রকাশ করার সাহস আবার আয়োজকরা পাচ্ছে সে দেশে বিসিএসের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা এটা বোধহয় খুব বড় অপরাধ নয়। এভাবেই চলুক না বাংলাদেশ, এভাবেই চলতে থাকুক। আর কদিন পর ক্যালেন্ডারের পাতা থেকে 1971 সালের সেই 9 মাস সেটা মুছে দেয়া হোক। 71 সালটাকেই প্রয়োজনে মুছে দেয়া হোক। পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফলে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল, সেই ইতিহাস মুছে দেয়া হোক। বাংলাদেশ এমনি আমরা পেয়েছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত মুছে দেওয়া হোক, সব কিছু মুছে দেওয়া হোক। মুছে দিয়ে শুধুমাত্র পাকিস্তান পন্থা এদেশে কায়েম করা হোক, তাতেই বোধহয় অনেক বেশি সুখ। তাতে করে পাকিস্তানে এখন যে পরিবেশ তৈরি হচ্ছে, প্রায় প্রতিদিন কোনো মসজিদে কিংবা কোনো মাদ্রাসায় এখানে ওখানে বোমা হামলা হচ্ছে, শত শত মানুষ মরছে, সেরকমটা আমার দেশেও চালু হোক। আমরা তাহলে আরও বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এবং সেই দিনটাই বোধহয় এই ইতরের দলগুলো চাইছে, সেই দিনটাই ফিরে পেতে চাইছে। এবং ফিরে পেতে চাইছে বলেই বিসিএসের প্রশ্নপত্রে পর্যন্ত মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে প্রতিরোধ যুদ্ধ নাম দিচ্ছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।